মাথা ধরা জিনিসটা বহু মানুষের কমপ্লেন, এবং সবচেয়ে বড় কথা এই যে কমপ্লেনটা এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। এক একজনের মাথা ধরা কিন্তু এক একটা কারণে হতে পারে। মাথা ধরা আর কিছুই নয়, আমাদের নিজেদের মাথার ওজনটা আমরা যখন নিজেরা ফিল করছি। দীর্ঘক্ষণ মোবাইলে কাজ করছে, চ্যাট করছে, গেম খেলছে, টিভি দেখছে, সিনেমা দেখছে, তখন কিন্তু তার একটা মাথার যন্ত্রণা বা মাথা ধরা হতে পারে। সেটা মাথার পিছন দিকে হয়। আর আছে ওষুধের দোকান, আমি গিয়ে বললাম মাথা যন্ত্রণা করছে, উনি একটি ওষুধ দিয়ে দিলেন, আপনি সেই ওষুধটি খেলেন। হ্যাঁ, ওষুধে হয়তো সাময়িক আপনার আরাম হলো, আপনি সেটাকে রেখে দিলেন। এখন আপনি বলতেই পারেন যে আমি তো ভালো হয়ে গেছি, আমি কেন ডাক্তারের কাছে যাব? ডাক্তারের কাছে যাওয়ার এখানে একটা বড় কারণ হচ্ছে এই যে ওষুধটা আপনি খেলেন, এই ওষুধটা আপনার সাময়িক রিলিফ দিল, আপনার অসুখটার কিন্তু চিকিৎসা করলো না। নমস্কার, আমি ডাক্তার শুদ্ধসন্ত চট্টোপাধ্যায়। আমি মেডিসিন বিশেষজ্ঞ, একটি বেসরকারি হসপিটালে আমি কর্মরত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাথা ধরা। আমাদের ব্রেন বা আমাদের মাথা একটা শরীরের প্রচণ্ড ইম্পর্টেন্ট, একটা বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং এখানে মাথা ধরা জিনিসটা বহু মানুষের কমপ্লেন, এবং সবচেয়ে বড় কথা এই যে কমপ্লেনটা এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। এক একজনের মাথা ধরা কিন্তু এক একটা কারণে হতে পারে। কেন মূল মাথা ধরাটা হয়, মাথা ধরার ব্যাপারটা একটু বুঝতে হবে। আমাদের শরীরে একাধিক সাইনাস আছে। যেমন এইখানে একটা সাইনাস আছে, এটাকে বলি আমরা ম্যাক্সিলারি সাইনাস। ওপরে দুটো সাইনাস আছে, সেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। আর মাঝখানে সাইনাস আছে ইথময়েড সাইনাস। আর ঠিক পিছন দিকে একদম ব্রেনের মাঝখানে স্ফিনয়েড সাইনাস বলে একটা সাইনাস থাকে। এই চারটে সাইনাস কি? এই চার ধরনের সাইনাস হচ্ছে বায়ুপূর্ণ থলি। আমরা আর্কিমিডিসের সূত্র পড়েছি, বায়ুর মধ্যে যখন কোনো কিছু নিমজ্জিত থাকে বা তরলে কোনো কিছু নিমজ্জিত থাকে, তার ওজনটা কমে যায়। এই সাইনাসগুলোর জন্য আমাদের কিন্তু মাথার ওজনটা আমরা ফিল করতে পারি না। প্রায় 1.5 কেজি ব্রেন আমাদের মাথায় থাকে, সেটা কিন্তু ফিল করতে পারি না। কখন ফিল করতে পারি? কোনো কারণে যদি এইগুলোর মধ্যে বায়ুর জায়গায় তরল বা পুঁজ বা কিছু জমে যায়, তখন কিন্তু আমরা মাথাটাকে বুঝতে পারি, যে ওজনটা ফিল করতে পারি। মাথা ধরা আর কিছুই নয়, আমাদের নিজেদের মাথার ওজনটা আমরা যখন নিজেরা ফিল করছি। এর একাধিক কারণ হতে পারে, এক এক করে আসা যাক। 1 নম্বর কারণ হচ্ছে চোখ। সবচেয়ে কমন কারণ হচ্ছে চোখ। চোখে যদি আমার কোনো দৃষ্টির সমস্যা হয়, বিশেষ করে দূরদৃষ্টির সমস্যা হয়, যদি এটাকে আমরা ইংরেজিতে মায়োপিয়া বলি, সেই মায়োপিয়ার জন্য অনেক সময় দেখা যায় যে মাথা ধরে যাচ্ছে। একটুক্ষণ টিভি দেখলে বা আজকের দিনে খুব কমন যেটা মোবাইল দেখলে, দীর্ঘক্ষণ মোবাইলে কাজ করছে, চ্যাট করছে, গেম খেলছে, টিভি দেখছে, সিনেমা দেখছে, তখন কিন্তু তার একটা মাথার যন্ত্রণা বা মাথা ধরা হতে পারে। সেটা মাথার পিছন দিকে হয়, এই জায়গাটাতে অক্সিপিটাল হেডেক বলি আমরা। তো তখন চোখ দেখানোর খুব দরকার। ঠিক তেমনি যাদের সাইনাসের সমস্যা আছে, যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, কারো হয়তো অ্যাজমা আছে বা পরিবারে অ্যাজমার হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইনাসগুলো যদি জলে পূর্ণ হয়ে যায়, আমরা বলি অ্যালার্জিক সাইনোসাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিস, তখন আমরা এই মাথার ফিলটা বুঝতে পারি। কারো ক্ষেত্রে শুধু ফ্রন্টাল সাইনাস ইনভলভ হয়, কারো ক্ষেত্রে ম্যাক্সিলারি সাইনাস ইনভলভ হয়, কারো ক্ষেত্রে স্ফিনয়েডাল সাইনাস ইনভলভ হয়। তো তখন দেখা যায় যে তার মাথা ধরে যাচ্ছে, তখন তার সাথে তার সিমটম থাকবে, তার নাক দিয়ে জল পড়ে, তার কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, বারবার সে হাঁচি হচ্ছে। হাঁচি কিন্তু একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। হাঁচি দিয়ে ওই বাইরের অ্যালার্জিগুলোকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করি। ওটা কিন্তু ভালো শরীরের পক্ষে, কিন্তু ওটা একটা লক্ষণ প্রকাশে আমাদের হেল্প করে। ঠিক সেই রকম কারো যদি ঘাড়ে স্পন্ডাইলোসিস থাকে, ঘাড়ে স্পন্ডাইলোসিস হলে কী হবে? সে মাথার ওজনটা নিতে পারছে না। হ্যাঁ, আপনারা যদি এইটা দেখেন, এই যে ঘাড়, এইখানে এই জায়গাটা কিন্তু আমাদের এই যে নার্ভগুলো রয়েছে, এই নার্ভগুলো কিন্তু আমাদের ব্রেনে গিয়ে সাপ্লাই করে, যার ফলে এই নার্ভের উপর যদি কোনো চাপ পড়ে, এই মাঝখানে মাঝখানে যে কচকচিগুলো আছে, এই কচকচিগুলো যদি কোনো কারণে আগুপিছু হয়, যেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি, তখন কিন্তু এটার জন্য আমার মাথা ব্যথা বা মাথা ধরে থাকা হতে পারে। এর বাইরে আরেকটা অসুখ আছে, তার নাম হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনের কারণ এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। অনেক সময় বলা হয় যে ব্রেনের বাইরে যে শিরাগুলো আছে, শিরাগুলো যদি ডাইলেট হয়ে যায়, তখন বেশি পরিমাণে রক্ত চলে গিয়ে মাইগ্রেন হয়ে থাকে। মাইগ্রেনে যেটা হয়, প্রথমে আমার মাথা যন্ত্রণা হবে, মাথা যন্ত্রণার পর আমার একটু বমি বমি ভাব থাকবে, অনেকের বমি হয়ে যায়। তখন আলো একদম ভালো লাগে না, আলো বা লাইটনিং যেগুলো থাকে, হ্যাঁ, কোনো আলো নিভছে জ্বলছে, সেটা একদম ভালো লাগে না।
তখন মনে হয় অন্ধকারে গিয়ে বসে থাকি বা শুয়ে থাকি। কিছু বিশেষ ওষুধ আছে, সেই ওষুধগুলো খেলে অনেক সময় মাইগ্রেন কমে, অনেক সময় ঘুমিয়ে পড়লে মাইগ্রেন কমে। সাধারণত স্ট্রেস বা টেনশন থেকে মাইগ্রেন হয়, এবং মাইগ্রেনের নির্দিষ্ট ওষুধ আছে, নির্দিষ্ট চিকিৎসা আছে। কিন্তু মাইগ্রেন অনেক সময় লোকে ভাবে গ্যাস থেকে হয়, যেহেতু লোকে দেখে যে বমি ভাব লাগছে, সেটা ভাবে যদি গ্যাস থেকে মাথা যন্ত্রণা হচ্ছে। গ্যাস থেকে কিন্তু কোনোদিন মাথা যন্ত্রণা বা মাথা ধরা হয় না, এটা একদম একটা মিসকনসেপশন। এটা জেনে রাখুন যে গ্যাস কখনো মাথায় ওঠে না, বা গ্যাস থেকে কখনো মাথা ধরে না। মাথা ধরে গ্যাস হতে পারে, গ্যাস থেকে কখনো মাথা ধরে না, এবং মাথা ধরে গ্যাস হওয়া মানে সেটা কিন্তু মাইগ্রেন। এর বাইরে আরেকটা যেটা এখন ইদানিং হচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড গরমে যদি খুব শরীরে, মানে যেটা হিট স্ট্রোক বলি আমরা, বাইরে যদি কেউ কাজ করে দীর্ঘ সময়, বা বদ্ধ ঘরে থাকে, বা এমন জায়গায় যেখানে আলো বাতাস কম আজকের ওয়েদারে, সেখানে কিন্তু একটা মাথা ধরা ভাব তৈরি হতে পারে। এটা কিন্তু বডির অ্যাডজাস্টমেন্টের অভাব, এটা আর অন্য কিছু না। এটা একটা ওয়ার্নিং সাইন আপনার জন্য, যে আপনি যে জায়গায় রয়েছেন সেটা আপনার জন্য স্বাস্থ্যকর নয়। আপনি হয় এই জায়গাটা পরিবর্তন করুন, নয় জায়গাটার অ্যাটমসফিয়ারটা পাল্টান, মানে ফ্যান চালান বা এসি চালান, বা সেখানে আলো বাতাস ঢোকার ব্যবস্থা করুন, বা নিজে চান করে ফেলুন, ঠান্ডা করে ফেলুন নিজেকে। এইটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন হিসেবে মাথা যন্ত্রণা করে, কারণ বডির যে টেম্পারেচারটা এবং বাইরের টেম্পারেচারটার যে তারতম্য, সেই তারতম্যটাতে বডির ভেতরের টেম্পারেচারও বাড়তে থাকছে। এটার জন্যও কিন্তু মাথা ধরতে পারে। এর বাইরেও অনেক একাধিক কারণ থাকতে পারে, বড় বড় কারণ থাকে। অনেক সময় টিউমার, ব্রেনে টিউমার হলে মাথা ধরে, তার কিছু স্পেসিফিক সিমটম থাকে। প্রজেক্টাইল ভমিটিং বলি আমরা, চোখে ঝাপসা দেখে অনেকে, চোখে ঝাপসা দেখতে দেখতে যাদের মাথা ধরে তাদের পিটুইটারি অ্যাডিনোমা বলে, পিটুইটারি একটা গ্রন্থি আছে। এরকম বহু কারণ আছে, এগুলো খুব একটা কমন কারণ নয়, কিন্তু কমন কারণ আমরা যেগুলো আলোচনা করলাম, একটা হচ্ছে মাইগ্রেন, একটা হচ্ছে সাইনাসের প্রবলেম, সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে চোখের প্রবলেম, তার সাথে অনেক সময় কানের সমস্যা হলেও মাথা যন্ত্রণা করে, আর ঘাড়ের প্রবলেম। এই মাথা যন্ত্রণাগুলোর জন্য ওভার দ্য কাউন্টার, মানে বাইরে একটা দোকান আছে, ওষুধের দোকান, আমি গিয়ে বললাম মাথা যন্ত্রণা করছে, উনি একটি ওষুধ দিয়ে দিলেন, আপনি সেই ওষুধটি খেলেন। হ্যাঁ, ওষুধে হয়তো সাময়িক আপনার আরাম হলো, আপনি সেটাকে রেখে দিলেন। এখন আপনি বলতেই পারেন যে আমি তো ভালো হয়ে গেছি, আমি কেন ডাক্তারের কাছে যাব? ডাক্তারের কাছে যাওয়ার এখানে একটা বড় কারণ হচ্ছে, এই যে ওষুধটা আপনি খেলেন, এই ওষুধটা আপনার সাময়িক রিলিফ দিল, আপনার অসুখটার কিন্তু চিকিৎসা করলো না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেমন আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে চোখের সমস্যা। চোখের সমস্যা আপনি যদি রোজ এরকম ব্যথার ওষুধ খেতে থাকেন, তাহলে চোখের সমস্যাটা কিন্তু বাড়তে থাকবে, এবং সেটা কিন্তু একটা বড় অসুখ চোখের কনভার্ট হতে পারে। একইভাবে উচ্চ রক্তচাপেও অনেক সময় মাথা ব্যথা করে। আপনি ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, উচ্চ রক্তচাপ হতে হতে একদিন আপনার হার্ট অ্যাটাক বা আপনার একটা ব্রেন স্ট্রোক হয়ে গেল, আপনি তখন জানতে পারলেন আসলে আপনার এই মাথা ধরাটা ছিল ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য, যেটা আপনার এতটা ক্ষতি করে দিল। ঠিক সেরকম সাইনাসের প্রবলেম বলুন, মাইগ্রেন বলুন, এগুলোর ডেফিনিট চিকিৎসা আছে। ওভার দ্য কাউন্টার অনেক প্রেসক্রিপশন ওষুধ পাওয়া যায় যেগুলো ব্যথা কমার, কিন্তু সেগুলোর সাথে সাথে আপনার অন্তত ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অবশ্যই প্রয়োজনীয়। এই কারণগুলোকে দেখে নিতে হবে। তাই এরকম মাথা ধরা যদি একাধিকবার বা সপ্তাহে 2-3 বার করে হচ্ছে এরকম হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।